কুষ্টিয়ার খোকসা গড়াই নদীতে খোকসা আজাদ সাহেবের বাড়ির পশ্চিম পাশে সোমবার সকাল 10টায় 5 স্কুল ছাত্র গোসল করতে যায়। সেখানে 5 বন্ধুর মধ্যে 14 বছরের আমান নামের এক ছাত্র নিখোঁজ হয় বলে জানা যায়। নিখোঁজ আমান একতারপুর এলাকার হাসান আলীর পুত্র। আমান খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। আমানের পরিবার থানাপাড়া 5 বিল্ডিংয়ে বাসা ভাড়া থাকতেন বলে জানা যায়। এই ঘটনা জানাজানির পর স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমানের উদ্ধারের কাজ পরিচালনা করেন। 2 ঘন্টার পর খোঁজাখুঁজি করে না পেলে খুলনা ডুবুরিকে খবর দেন। এ বিষয়ে ফায়ার স্টেশনের কর্মকর্তা নজরুল সাহেব বলেন, আসসালামু আলাইকুম। আমি সাব অফিসার নজরুল ইসলাম, খোকসা ফায়ার স্টেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমি 10টার দিকে নিউজ পেয়েছি যে হাওয়া ভবনের পাশে একটা ছেলে নদী ডুবে মেরেছে, গড়াই নদী ডুবে মেরেছে। আমি ঘটনাস্থলে আসলাম, এসে পরিদর্শন করলাম, করে আমার টিম পানিতে নামালাম এবং বাইরে কিছু লোক নেমেছিল, কিন্তু অনেক খোঁজাখুঁজি কোনো পাওয়া যায়নি। তারপরে আমি আমার খোলা কন্ট্রোল নিয়ন্ত্রণ কক্ষে জানাইছি, ওখান থেকে আমার ডুবরি টিম অলরেডি আসছে, তারা প্রথম মধ্যে আসে। এটুকু আপাতক। আপনাদের যে অভিযান সেটা কি আপনারা অব্যাহত রেখেছেন? জি, অব্যাহত আছে। চেষ্টা করেছেন না? জি। তারপরে এখন তো 2 ঘন্টা হতে গেল, এখন পর্যন্ত কোনো সন্ধান মেলেনি? যেহেতু সন্ধান মেলেনি, আর সে খুলনাতে গাড়িতে আসতে 2-3 ঘন্টা সময় লাগবে। তারপরে আল্লাহ পাক কতদিন করে তারপরে জানাবো। ছেলেটার নাম কি জানেন? আমান। আমান। বাবার নাম? হাসান। হাসান না? একতারপুর বাড়ি। ছেলেটি কি পড়াশোনা করতো? ক্লাস 8 পড়ে। কোন স্কুলের ছাত্র? আছে সমসপুর এই খোকসা পাইলট স্কুল। ছেলেটির বয়স কত হতে পারে? আনুমানিক 14 বছর। এমন ঘটনা জানার পর স্থানীয় সাধারণ মানুষ তারাও কিন্তু আমরা দেখেছি যে গড়াই নদীতে খোঁজাখুঁজি করেছেন। এছাড়াও এখানে স্থানীয়রা বলেন, 5-6টা সালপাল ছিল, সালপাল থাকতে থাকতে জামা খুলেছে, ব্যাগ থইছে, ব্যাগ থুয়েই তারপরে লাভ দিয়েছে। লাভ দিয়ে পরে আর 2টে সাল ধরতে যায়, সেই 2টে সালও ধরতে পারলে না। পানির বাড়িতেই ওই সাল ধরতে পারলে না, 2 সাল উঠে আসলে। কারণ আমরা সরাসরি শুনে দৌড়ে আসে দেখি আর কোনোখানে পাচ্ছে না, সালটা নামিতে গিয়ে। ওই ছেলেটা কি নিখোঁজ? নিখোঁজ, এখনো পাওয়া যায়নি? পাওয়া যায়নি। এই ছেলেটা কি পড়াশোনা করতো? ছেলেবেলা সময় পড়াশোনা করে, ব্যাগও নিচে থইছে, জামা খুলেও নিচে থইছে। বা বয়স কত হতে পারে? 14। তো 13-14 বছর এরকম। স্কুলে গিয়েছিল, স্কুল থেকে এসে বলে এখানে বেড়াতে আসে, বসাবার কেমন পুড়ে গেছে আর উঠতে পারে নাই। এই গড়াই নদীতে? এই গড়াই নদীতে উঠতে পারে নাই। এখন তো খোঁজাখুঁজি হচ্ছে। ছেলেটা লাগেছে, ওই বিষয়টা দেখতে আসি আর কি। কি গোসল করতে আসছিলেন? হ্যাঁ, গোসল করতে আসছিল বলে। এসে কি নিখোঁজ? হ্যাঁ, নিখোঁজ, এটা শুনে আসছি আর কি। এর বাসা কোথায় জানেন? এর বাসা নাকি 5 বিল্ডিং এর এখানে শুনলাম। পড়াশোনা করতো? হ্যাঁ, এইটি পড়তো বলে ছেলেটা। কোন স্কুলে? খোকসা জানিপুর মডেলে, তাই তো? হ্যাঁ, মডেলে মনে হয়। পাইলট স্কুলে? পাইলট স্কুলে, জি। পিছনে এটা শুনেই আসলাম আর কি। নিখোঁজের 2 ঘন্টা পার হলেও মেলেনি এই আমানের নিখোঁজের সন্ধান। খোকসা গড়াই নদীতে এমন ঘটনা ঘটার পর আমানের স্বজনদের যে আর্তনাদ এবং কান্নায় ভেঙে পড়েন তারা। এছাড়াও ঘটনাস্থল থেকে আমানের 4 বন্ধুকে উদ্ধার করে স্থানীয়রা খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদেরকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। খোকসা গড়াই নদী থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, খোকসা, কুষ্টিয়া।